দর্শক, এবারে শীত পরিস্থিতির খবর জানবো। চাঁপাইনবাবগঞ্জ এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চাঁপাইনবাবগঞ্জের খোঁজ খবর জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার। সারিকা চাঁপানবাবগঞ্জে টানা ৩ দিন ধরে সূর্য দেখা মিললেও পুরোপুরি কাটেনি শীতের প্রভাব। দিনের বেলায় সূর্যের তাপে কিছুটা স্বস্তি ফিরলেও হিমেল বাতাসে এখনো কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে জেলা জুড়ে। সেই সাথে গত কয়েকদিন ধরে কুয়াশার ঘনত্ব কিছুটা কমেছে। তো আবহাওয়া অফিসের তথ্য মতে গত ৩ দিন ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। তবে আজকে তাপমাত্রা কিছুটা বেড়েছে। স্থানীয় কৃষি আবহাওয়া অফিস জানিয়েছে আজকে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। তো সকালে এবং রাতে ঠান্ডার তীব্রতা বেশি থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যান চালক এবং সীমান্ত এলাকার বাসিন্দারা। দিনের বেলা রোদ থাকলে মানুষের চলাচল কিছুটা বাড়লেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। একই সাথে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কনকনে শীতে দুর্ভোগ বেড়ে যাচ্ছে সাধারণ মানুষের। এছাড়া শীতের প্রভাবে জেলায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপও, বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছেন। সদর হাসপাতাল সহ বিভিন্ন যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে জেলায়, এসব স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শ্বাসকষ্টজনিত রোগ সহ আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তো জেলা হাসপাতাল থেকে জানা গেছে যে প্রতিদিন গড়ে ৩০ থেকে হিরন আরো ৫০ জন মিনারেল রোগী ওয়াটার ঠান্ডাজনিত মাত্র ৫০ শ্বাসকষ্টের পয়সায় প্রতি লিটার। দায়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা এই সময় প্রয়োজন ছাড়া বাইরে বের না হয় এবং শীত থেকে নিজেকে সুরক্ষিত রাখার পরামর্শ দিচ্ছেন। তো এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের প্রধান দাবি শীত বস্ত্র, বিশেষ করে চরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় অসহায় মানুষ দ্রুত সরকারি বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তারা বলছেন যে সূর্যের দেখা মিললেও রাতের ঠান্ডা এখনো অসহনীয়। এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী কয়েকদিন তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। সারিকা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছে সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন। সারিকা, এই দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গাতে টানা ২০ দিন ধরে একেবারেই তাপমাত্রা রয়েছে আপনার একের ঘরে, অর্থাৎ ১০ ডিগ্রির নিচে। আজকে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.২ ডিগ্রি সেলসিয়াস এই চুয়াডাঙ্গাতে। তো সেই সাথে শৈত্যপ্রবাহ রয়েছে, মানে বাইরে দাঁড়ানোটাই কঠিন। আজকে একটু আগেই প্রচণ্ড হিমেল বাতাস, এখনো তীব্র বাতাস, একেবারে হাড় কাঁপানো শীত। মানুষ খুব প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না, এবং যারা বের হচ্ছেন জীবন জীবিকার তাগিদে তারা কিন্তু হাড় কাঁপানো ঠান্ডায় কাবু হয়ে পড়ছে। আমি যেখানে আছি আমি দেখলাম মানুষের মধ্যেই একেবারেই একটা কাঁপুনি অবস্থা শীতের। তো এই অবস্থার মধ্য দিয়ে মানুষের জীবনযাত্রা চলছে জেলায়, এবং এই শীতে আগামী দিনে যে কি পর্যায়ে আসবে সেটা কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে। আবহাওয়া অফিস বলছে যে এই আবহাওয়ার এই পরিস্থিতি আগামী দিনেও চলমান থাকবে, বিরাজমান থাকবে। এবং আজকে একটু আগেই আকাশে সামান্য সূর্যের দেখা মিলছিল। সবাই আশা করছিল হয়তো সূর্যটা উকি দিবে, এবং গত ২ দিন সূর্য ছিল, কিন্তু আজকে হঠাৎ করেই ১০ মিনিট আগেই আবহাওয়ার ধরনটা চেঞ্জ হয়ে গেছে। চারিদিকে কুয়াশা বেড়ে গেছে এবং সূর্যের আর দেখা মিলছে না। উত্তরের হিমেল হাওয়ায় বেড়ে গেছে, কনকনে ঠান্ডা শীত। এই পরিস্থিতিতে চলছে চুয়াডাঙ্গার জনজীবন। সারিকা। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শীত পরিস্থিতির খবর জানাতে চুয়াডাঙ্গা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।